আসসালামু আলাইকুম। এই ভিডিও হচ্ছে সকল প্রবাসী ভাইদের জন্য, বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা এমন হয় যে দেশে টাকা পয়সা পাঠানোর জন্য আমরা বিভিন্ন মাধ্যমে আমরা দেশে টাকা পয়সা পাঠাই। তার মধ্যে অন্যতম হচ্ছে বিকাশ, নগদ, এই ধরনের মাধ্যম সেটা। তবে প্রবাসে আসার পরে আপনি যে সিম কার্ডটা কিনতেছেন অনেক সময় সেটা রেজিস্ট্রেশন করা থাকে নিজের পাসপোর্ট দিয়ে, অনেক সময় করা থাকে না। আর এর মধ্যে হোয়াটসঅ্যাপ থেকে বেশি ইমো যে অ্যাপটা আছে সেটা বেশি হ্যাক হয়। তো এইখানে আমি যেটা বলতে চাচ্ছি যে যদি আপনারা কোনো দোকানের মাধ্যমে বা কোনো ব্যক্তির মাধ্যমে কখনো বিকাশে লেনদেন করে থাকেন, তাদেরকে অবশ্যই বলে দিবেন যেন কখনো যদি আপনার মোবাইল থেকে মেসেজ যায় যে এই নাম্বারে এত টাকা ইমার্জেন্সি পাঠান, এই নাম্বারে এত টাকা ইমার্জেন্সি পাঠান, তারা যেন অবশ্যই কল দিয়ে আপনার সাথে যাচাই করে নেয়। আপনাকে কল দেওয়ার পরে যেন যাচাই করে নেয় যে হ্যাঁ, এই ব্যক্তিটা আপনি যার সাথে সে লেনদেন করছে। অন্যথায় আপনি তাকে বলে দিবেন যদি আমার সাথে কথা বলে না নাও তাহলে যেন টাকা লেনদেন না করে। কারণ বর্তমান পরিস্থিতি এমন যে হোয়াটসঅ্যাপ ইমো হ্যাক করার পরে এটা পরে ওই টাকা পয়সা চায়, যে বিভিন্ন আপনার যে পরিচিত জনরা আছে তাদের কাছে মেসেজ দেয় যে ইমার্জেন্সি 5,000 টাকা পাঠাও, ইমার্জেন্সি 2,000 টাকা পাঠাও। তো 2,000-5,000 টাকা কিন্তু কারো গায়ে লাগে না, সেক্ষেত্রে কী করে 2,000-5,000 টাকা পাঠায় দেয়। কিন্তু 2,000-5,000 করতে করতে কিন্তু প্রায় এক সময় দেখা যায় 20-30,000 বা 40-50,000 টাকার একটা লেনদেন হয়ে যায়। আপনার দেখা গেছে আপনি কাজ করতেছেন, আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে, সেই ওই হ্যাকার আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার পরিচিত যে মানুষজন আছে, আপনি ইমোর মাধ্যমে এবং মেসেঞ্জারের মাধ্যমে যে পরিচিত মানুষজন আছে তাদের কাছে টাকা যাচ্ছে, কিন্তু আপনার জানানো না। এবং তারাও সরল বিশ্বাসে আপনার সাথে তাদের খাতির থাকার কারণে তারাও সরল বিশ্বাসে কোনো যাচাই বাছাই না করেই আপনাকে আপনি ওই ব্যক্তি আপনি মনে করে তারা টাকা বিকাশ নাম্বারে সেন্ড করে দেয়। কিন্তু পরবর্তীতে যখন আপনার কাছে বলে যে টাকা পাইছোস কিনা, বা কোনো দোকানদার থেকে যখন বিকাশ পাঠান তখন উনি যখন আপনার কাছে টাকা দাবি করে যে আমি এত টাকা পাঠাইছি, তুমি আমাকে এখন এত টাকা দাও, হ্যাঁ এত রিয়াল বা এত রিঙ্গিত বা এত ডলার দাও, তখন কিন্তু আপনি হতভম্ব হয়ে যান যে কিরে ভাই, আমি তো টাকা পাঠাইনি, টাকাটা পেলে তাহলে কে দিল, কী আসল বিষয়। তাই সবসময় যারা প্রবাসী থাকেন তাদেরকে আমি বলতেছি, যে কোনো সময় যারা প্রবাসী থাকেন অথবা যারাই লেনদেন করেন বিকাশে, অবশ্যই লেনদেন করার পূর্বে যেই ব্যক্তি আপনাকে কল দিতেছে সেই যে ব্যক্তি আপনাকে মেসেজ দিচ্ছে যে এই নাম্বারে আপনি এত টাকা পাঠান, তার মেসেজ আসার সাথে সাথে আগে কল দিবেন। কল দিয়ে যাচাই করবেন যে হ্যাঁ, এই সেই ব্যক্তি যাকে আপনি লেনদেন করতেছেন সঠিক কিনা। যদি সঠিক হয় লেনদেন করেন, যদি সঠিক নয় লেনদেন করার দরকার নেই। অন্যথায় কিন্তু নিজের টাকা নিজেই ধরা খাবেন। তাই যারা প্রবাসে থাকেন তারা চেষ্টা করবেন অবশ্যই যাদের সাথে লেনদেন করেন তাদের সবাইকে জানাই দেওয়ার জন্য যে আপনার নাম্বার থেকে যদি কখনও কোনো মেসেজ যায় যে আমাকে এত টাকা পাঠাও বা আমার এত টাকার ইমার্জেন্সি দরকার, সাথে সাথে যেন আপনাকে কল দেয়, কল দিয়ে যাচাই করার পরে যেন টাকা পাঠায়। অন্যথায় যেই টাকা পাঠাবে সেই টাকার জন্য কোনো দায়ভার আপনি থাকবেন না। যদি ওই ব্যক্তি যাচাই বাছাই ছাড়া আপনাকে টাকা পাঠায় তাহলে এই টাকার জন্য আপনি দায়ভার থাকবেন না। কারণ বর্তমানে অবস্থা খুবই খারাপ। এই হ্যাক করে অনেক টাকা নষ্ট হচ্ছে, অনেকের টাকা চলে যাচ্ছে জানতেছে না, অনেক দোকানদার অনেক টাকা পাঠিয়ে দিচ্ছে, তারপরে একটা প্রবাসীর উপরে চাপ দিচ্ছে যে তোমার নাম্বার থেকে তো আসছে, ঠিক আছে ওর নাম্বার থেকে আসছে কিন্তু জানে না। তারপরে অনেকে এটা সুযোগে সদ্ব্যবহার করতেছে। তাই আমি সবাইকে বলতে চাই যে এটা সবাইকে ইনশিওর করে দিবেন যেন আপনাদের এই সিস্টেমটা করে দেয়, যে যখনই আপনারা পাঠাবেন তখন যেন আপনাদের বলে যে না ঠিক আছে, ওকে ফাইন, আপনাকে কল দিয়ে যাচাই করে তারপর টাকা লেনদেন করে। ধন্যবাদ।